কত বিক্রি করতেছেন আপনারা? আমরা 350-400 বিক্রি করতে। 1100 টাকা কিলো করছেন। দাম তো বলতে হবে, তো রমজানে দাম বলতে পারেন না। দাম না বললে তো ভাই এরা আপনি রমজানে দাম বলতে পারেন না। মরিচটা কত বিক্রি করতেছে ভাই? 120 টাকা। 120 টাকা। এই তো মানে সরবা দামে বিক্রি করতেছেন কেন? এখানে বিক্রি করতেছে 80 টাকা, আপনি 120 টাকা কেন বিক্রি করতেছেন? আমাদের কিনা বেশি হয় তাই কেন বেশি এটা তো না, সবাই যেরকম বিক্রি করতেছে আপনাকে এরকম বিক্রি করতে হবে। এখানে 80 টাকা মরিচ এখানে বিক্রি করতেছে, আপনি বিক্রি করতেছেন 120 টাকা, এরকম তো হবে না। বাসা কোথায়? পয়সা ওইখানে। এখানে তোমার লেবুটা কত বিক্রি করতেছো? লেবু এক পিস লেবু লেবু পিস জোড়া 25 একটা 25 টাকা, একটা 10 টাকা করে, এটা বেশি হয়ে যাচ্ছে না? প্রায় 12 টাকা পড়তেছে। হ্যাঁ হ্যাঁ, বেশি হয়ে যাচ্ছে না? এটা 12 টাকা 12 টাকা হলে বেশি হয়। আর বেশি হয়। হ্যাঁ, তাহলে এগুলো আগে দুইটা একটা 5 টাকা হলে ঠিক আছে, তাহলে আপনারা এরকম সবটা দামে তো বিক্রি করতে পারেন না, কি বলেন আপনি? তার কি বলে তোমরা? তাহলে একটা 12 টাকা না, তাহলে এগুলো হচ্ছে একটু বেশি দাম। ভাইয়া কত বলতেছে? না না এটা এটা বলতেছে দুটোটা 1100 টাকা। আপনি কত দেবেন? কত বিক্রি করতেছেন আপনারা? আমরা 350-400 বিক্রি করতে। 1100 টাকা কিলো করছেন। দাম তো বলতে হবে, তো রমজানে দাম বলতে পারেন না। দাম না বললে তো ভাই এরা আপনি রমজানে দাম বলতে পারেন না, পবিত্র এখানে এটা হলো কুতুবালন বাজার। 350 যদি হয় তাহলে কত হচ্ছে? 700 টাকা হচ্ছে, তাহলে উনি 1100, আপনি 800 টাকা বলতে পারতেন। 1100 টাকা কেন বলবেন? এরকম তো কিনে না ভাই, আমরা এখানে 350 টাকা বিক্রি করতেছি, গিয়া বলতেছি 300 টাকা বিক্রি করতেছি, ওগুলো কিনছি আমরা 80 টাকা 200। এটা 350 টাকা কিনছি আমরা, 400 টাকা 450 টাকা বিক্রি করতেছি। তাহলে এখন দুইটা 1100 টাকা বলছে। দুইটা 1100 টাকা হলে একটা কত টাকা? 570 টাকা। হ্যাঁ 570 টাকা। আমরা দাম তাহলে রমজানে আপনারা একটু সওড়া দামে বিক্রি না করে স্বল্প দামে একটু বিক্রি করেন, যেহেতু পবিত্র মাসে রমজান। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। দর্শক, আপনারা জানেন এই কুতুবালন বাজারে পহেলা রমজান থেকে শুরু করে কিন্তু সওড়া দামে কাঁচা বাজারে পণ্যগুলো বিক্রি করা হচ্ছে। শসা কত বিক্রি করতেছেন? হ্যাঁ শসা কত বিক্রি করতেছেন? 40 টাকা। 40 টাকা কেজি। এটা কত টাকা পড়ছে? 40 টাকা পড়ছে। আচ্ছা, আর হচ্ছে টমেটো? টমেটো 30 টাকা। 30 টাকা। আচ্ছা দর্শক, এখানে আপনারা জানেন, আমরা যদি ভাইয়া মরিচ কত করে নিছেন আপনি? মরিচ হ্যাঁ 40 টাকা করে বাবা। কেজি 80 টাকা। হ্যাঁ, এক কেজি 80 টাকা। 1 কেজি 80 টাকা করে নিছেন, তাহলে ঠিক আছে। 1 কেজি 80 টাকা না, তাহলে ঠিক আছে। আর হচ্ছে আপনার শসাটা কত বলছেন? 50 টাকা। শসা 50 টাকা। টমেটো? টমেটো 40 টাকা। টমেটো 40 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে 1 কেজি 80 টাকা হলে ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা দর্শক, আমরা যদি আরেকটু সামনে দেখে যদি যাই, এখানে কুতুবালন কাঁচা বাজারে এখন যতটুকু দেখতেছি, এই কাঁচা বাজারের যে আমাদের অভিযোগটা ছিল কাঁচা মরিচ নিয়ে, যেটা হচ্ছে এখন অল্প দামে কিন্তু বিক্রি হচ্ছে। আমরা আমরা যদি একটু কথা বলতে চাই, এখানে যারা ক্রেতারা আছে তাদের সাথে একটু কথা বলবো আমরা। এই মরিচ কত বিক্রি করতেছ? ভাই মরিচ বিক্রি হচ্ছে 80 টাকা। 1 কেজি 80 টাকা। কেজি 80। আর হচ্ছে তোমার লেবুটা কত বিক্রি করতেছো? লেবু এক পিস লেবু লেবু পিস জোড়া 25 একটা 25 টাকা, একটা 10 টাকা করে, এটা বেশি হয়ে যাচ্ছে না? প্রায় 12 টাকা পড়তেছে। হ্যাঁ হ্যাঁ, বেশি হয়ে যাচ্ছে না? এটা 12 টাকা 12 টাকা হলে বেশি হয়। আর বেশি হয়। হ্যাঁ, তাহলে এগুলো আগে দুইটা একটা 5 টাকা হলে ঠিক আছে, তাহলে আপনারা এরকম সবটা দামে তো বিক্রি করতে পারেন না, কি বলেন আপনি? তার কি বলে তোমরা? তাহলে একটা 12 টাকা না, তাহলে এগুলো হচ্ছে একটু বেশি দামে বিক্রি করা যাবে না। না ভাইয়া আমরা কিনছি 11.5 টাকা করে। 11.5 টাকা করে। আচ্ছা, পেঁয়াজ কত বিক্রি করতেছো? পেঁয়াজটা পেঁয়াজ 50 টাকা। 50 টাকা। দর্শক, আমরা আরেকটু সামনের দিকে একটু যাবো। এখানে কিন্তু কুতুবালন বাজারে বেশিরভাগ অভিযোগটা ছিল হচ্ছে কাঁচা বাজার নিয়ে। মরিচটা কত বিক্রি করতেছে ভাই? 120 টাকা। 120 টাকা। এই তো মানে সরবা দামে বিক্রি করতেছেন কেন? এখানে বিক্রি করতেছে 80 টাকা, আপনি 120 টাকা কেন বিক্রি করতেছেন? আমাদের কিনা বেশি হয় তাই কেন বেশি এটা তো না,
সবাই যেরকম বিক্রি করতেছে আপনাকে এরকম বিক্রি করতে হবে। এখানে 80 টাকা মরিচ এখানে বিক্রি করতেছে, আপনি বিক্রি করতেছেন 120 টাকা, এরকম তো হবে না। বাসা কোথায়? বাসা কোথায়? এখানে। আচ্ছা 120 টাকা কেন? আপনি 80 টাকা বিক্রি আমাদের মধ্যে কিনা বেশি তাই বেশি। আপনি 80 টাকা বিক্রি করবেন কারণ এখানে সবাই 80 টাকা বিক্রি করতেছে। হ্যাঁ, একটা সৌদা দামে বিক্রি করা চলবে না। 80 টাকা নিয়ে কি মরিচ নিলে কিন্তু এখান থেকে নিতে পারেন আপনারা। হ্যাঁ, এখন যদি কেউ নিতে চায় তাহলে এখান থেকে নিতে পারবেন। আমাদেরকে ধরতে হলে আর দারকে ধরতে হবে, আর দারে কিছু কিছু মানুষকে সস্তা হয়েছে, যার যারে কোথা থেকে নিচ্ছেন এগুলা? ও আর দারে থেকে আমি তার বলতে কে? আর তার মধ্যে বড় বড় পাইকারি দোকান আছে এখানে। পাইকারি দোকান কোথা? আপনি কোথা থেকে নিচ্ছেন? এই পুরো লাস্ট সামনে মাথা থেকে? না, বেশি না, আমার কোনো ইয়ে নাই। এখানে বলছে 80 টাকা, আপনার 1 কেজির উপর ডিফারেন্স আছে 40 টাকা। 40 টাকা এটা 60 খানি কথা না, বুঝা গেছে? তাহলে আপনি 80 টাকা বিক্রি করবেন, না হয় মরিচ বিক্রি করবেন না, কারণ এটা পবিত্র মাহে রমজান। এই রমজানে এত সরো দামে এই কাঁচাবাজার পণ্যগুলো বিক্রি করা চলবে না। দর্শক, আমরা একটু শসা কত বিক্রি করতেছেন? শসা কত বিক্রি করতেছেন? হ্যাঁ, 50 টাকা। অনেকে তো 40 টাকা বিক্রি করতেছে, আপনি 50 টাকা কেন? আমাদের কি 40 টাকা এগুলা, আর ওটা 42 টাকা কিনা হয়। আচ্ছা, মরিচ কত বিক্রি করতেছেন? মরিচ 80 টাকা। তাহলে ওরা তো 120 টাকা বিক্রি করতেছে। একই পাশে দোকান যেটা হচ্ছে বিক্রি করতেছে 80 টাকা দিয়ে, ওই পাশে বিক্রি করতেছে 120 টাকা। এটা উকি উপজেলার প্রশাসন যিনি সিলেন মহোদয় আছে এবং ভোক্তা অধিদপ্তরের যারা কর্মকর্তা আছে তাদের দৃষ্টি আকর্ষণ কামনা করতেছি। যারা হচ্ছে এখানে যারা সৌদা দামে মূল্য কাঁচা বাজারের পণ্যগুলো বিক্রি করতেছে তাদের যাতে শাস্তির আওতায় যদি আনা যায়। আমরা যদি আরেকটু সামনের দিকে যাই, দর্শক, আমরা কিন্তু এখানে খুবই কিছু দোকানে স্বল্প দামে বিক্রি করতেছে। এ ভাই, মরিচ দোকানে কে? আপনি মরিচ কত করে কিনছেন? 20 টাকা। 120 হলে 1 কেজি কত? কেজি 80 টাকা। 80 টাকা বলে ঠিক আছে। 80 টাকা বলে ঠিক আছে। ওখানে অনেকে দোকানে কিন্তু বিক্রি করতেছে আপনার 120 টাকা করে, যেটা অনেক ছোট দামে। ওখানে দোকানদার কে আছে? আচ্ছা, আমরা একটু সামনে যাব। দোকানদারে কে? কি দর কত বিক্রি করতেছেন? আধা কেজি 40 হলে 1 কেজি 80 টাকা। তাহলে ঠিক আছে, 80 টাকার উপরে যাতে না হয়, ঠিক আছে? 80 টাকার উপরে যাতে মরিচ না হয়। ওইখানে অনেক দোকানে 120 টাকা বিক্রি করতেছে, এরকম সৌদা দামে বিক্রি করা চলবে না, ঠিক আছে? কত বিক্রি করবেন? 80 টাকায়, ঠিক আছে? কেজি 80 টাকা। হ্যাঁ, 1 কেজি 80 টাকা। চাইলে 1 কেজি 80 টাকা। 1 কেজি মরিচ আমার এখান থেকে মরিচ নিয়ে নেন। হ্যাঁ, 1 কেজি 80 টাকায়। যদি কোন দোকানে যদি মূল্য যদি বৃদ্ধি নেয় তাহলে আমাদেরকে আপনারা অভিযোগ জানাতে পারেন। দর্শক, এখানে কিন্তু আমরা অনেক দোকানে কিন্তু গেছি, যাদের যে কাঁচা বাজারের যে দোকানগুলো আছে ওইখানে খুব কিছু দোকানে স্বল্প পরিমাণে কিন্তু তারা বিক্রি করতেছে, আর কিছু দোকানে কিন্তু ছোট দামে কিন্তু তারা বিক্রি করতেছে। আসসালামু আলাইকুম। মরিচ কত বিক্রি করতেছেন? কেজি 70 টাকা করে বিক্রি করতে। 1 কেজি 70 টাকা। 1 কেজি 70 টাকা হলে আসলে মরিচ নিয়ে হয়তো কথা। হ্যাঁ, ঠিক আছে, 70 টাকা হলে ঠিক আছে। বেগুন 30 টাকা কেজি। 1 কেজি 30 টাকা। 30 টাকা। আর হচ্ছে শসা কত? 50 টাকা করে বিক্রি করতেছি। আর আপনার তো এখানে গিয়া নাই, ওই যে লেবু নাই না? লেমন লেবু নাই। আচ্ছা, চাইলে ঠিক আছে। টমেটো টমেটো 30 টাকা। 30 টাকায়? তাহলে ঠিক আছে। ওই যে বেশি দামে বিক্রি করবেন না, যেহেতু পবিত্র মাহে রমজান, রোজাদারের সুবিধার্থে আপনারা একটু স্বল্প পরিমাণে স্বল্প দামে কিন্তু এগুলো বিক্রি করবেন। দর্শক, আপনারা শুনছেন কুতুবালং বাজারে আসলাম। কুতুবালং বাজার নিয়ে কিন্তু পহেলা রমজান থেকে এখানে একটা অভিযোগ ছিল, যেটা হচ্ছে এখানে কুতুবালং বাজারে কাঁচা বাজারের যে পণ্যগুলো আছে এগুলো চড়া দামে বিক্রি হচ্ছে, এমন একটা অভিযোগ কিন্তু আমাদের কাছে এসেছে। আজকে 10ই রমজান, আজকে কুতুবালং বাজারে আমরা ইনভেস্টিগেশন করলাম। এখানে অনেক দোকানে কিন্তু চড়া দামে বিক্রি হচ্ছে, আর কিছু দোকানে স্বল্প দামে, যেটা আগের দামে কিন্তু বিক্রি হচ্ছে, এমনটা আমরা দেখতে পেয়েছি। আর হচ্ছে যারা চড়া দামে বিক্রি করতেছে তাদের শাস্তির জন্য, তাদের কোন একটা ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছে। পাশাপাশি কুতুবালং বাজারে কিন্তু এখন মোটামুটি পণ্য বাজার নিয়ে মোটামুটি ঠিক আছে। তো কুতুবালং কাঁচা বাজার থেকে এই ছিল আমার সর্বশেষ খবর।